আমার খাজাও বলছেন, বাবা যারা আমার কথা মানে, আমার কাছে আসে এবং আমার কথা মানে, বাবা তারা কবরে গেলেও টেনশন করা লাগবে না, তাদের কবরে মুনকার নকির আসবে না। হুজুর আল্লাহ বলতেন, প্রবীণ জাকেরদের জবানে শুনেছি। আমার কাছে যারা আসবে, আমার কথা যারা মানবে, তাদের চিন্তার কারণ নাই, তারা কবরে গেলেও চিন্তা করা লাগবে না, তাদের কবরে মুনকার নকির আসবে না। মুফতি আলাউদ্দিন জিহাদি 1800 মুরিদ, তিনি তার সামনে উপবিষ্ট যে সমস্ত মুসল্লি শ্রোতাবিন্দু আছে তাদেরকে বলছে, উনিও তো আবার 1800 মুরিদ, আপনারা থাকতে পারেন, মাইন্ড করেন না, আমি খালি খারাপ যে জিনিসটা সেটা তুলে ধরতেছি। উনি বলতেছেন, আমার খাজা বাবার যারা মুরিদ হবে তাদের কবরে কোনো টেনশন নাই, কারণ খাজা বাবার মুরিদ হয়ে যদি মরো কবরে মুনকার নাকির আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কবর কি কোনো খাজা বাবা চিনবে? আরো জোরে বলেন। আম্মাজান ফাতিমাতুজ জোহরা যখন ইন্তেকাল হয়ে গেল, কবর খোঁড়ার জন্য হযরত আবু যর গফারীকে দায়িত্ব দেওয়া হলো। কবর খনন যখন হয়ে গেল, হযরত আবু যর বলল, ও কবর খবরদার, তুমি কি জানো তোমার কাছে আজকে কে শায়িত হবে? তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমা। খবরদার কবর বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না, আবার ডাক দেয়া বলে, কবর তুমি কি জানো আজকে তোমার কাছে কে আসবে ঘুমাইতে? আজ যিনি ঘুমাতে আসবেন তিনি হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী হযরতে ফাতিমাতুজ জোহরা। কবর কোনো প্রশ্নের জবাব দিল না, কবরের পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। আবু যরকে ফানি আবার প্রশ্ন করে, কবর তুমি কি জানো তোমার কাছে আজকে কে ঘুমাতে আসবে? জান্নাতি যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইনের কলিজার টুকরা আম্মাজান ফাতিমাতুজ জোহরা। খবরদার কবর বেয়াদবি করবে না। কবর কোনো জবাব দেয় না। এবার কবরকে প্রশ্ন করে, ও কবর খবরদার বেয়াদবি করিস না। আজ তোমার কাছে যিনি ঘুমাতে আসছে তিনি হচ্ছে শেরে খোদা হযরতে আলীর স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবর এবার দরখাস্ত করল, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি আবু যরের সাথে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর ডাক দিয়া বললেন, আরে আবু যর, আমি মুহাম্মদের কন্যা চিনি না, আমি হাসান হুসেনের আম্মাজান চিনি না, জান্নাতের সর্দারনি চিনি না, শেরে খুদা আলীর স্ত্রী চিনি না। আমি চিনি আমল ভালো হলে আমি ভালো, আমল খারাপ হলে নবীর কন্যা হওয়ার পরও ছাড় হবে না। আপনারাই ঠিক বলেছেন, আমি কিন্তু বলি নাই। তাহলে কবরের কাছে যদি হযরতে ফাতিমার ব্যাপারে প্রশ্নের জবাব যদি এমন হয়, তাহলে আপনি যে বাবার দোহাই দিচ্ছেন যে বাবার মুরিদ হলে কবরে মুনকার নেকির আসবে না, খাইটি তো আগেই দিবে। কথা বলছে না কেন? রাগ করছেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ও মায়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই কিয়ামতের ময়দানে সন্তান পিতার থেকে পলায়ন করবে, পিতা সন্তানের থেকে পলায়ন করবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে। সবাই চিন্তা করবে, ইয়া নফসি, আমার কি হবে? কথা বলুন ঠিক কিনা? এটা সূরা আবাসার মধ্যে আছে। আপনারা যারা বাংলা পড়তে জানেন, সূরা আবাসা খুলে দেখবেন 2 পৃষ্ঠার মধ্যে আছে। এই আয়াতের তাফসীরের মধ্যে লাগে, তাফসীরে কুরতুবী থেকে বলতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই কিয়ামতের ময়দানে সন্তান পিতা থেকে পলায়ন করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর ইব্রাহিমকে ডাক দিয়ে বলবে, বাবা আমাকে একটু বাঁচা। হযরত ইব্রাহিম বাবাকে ফেলে দৌড় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি দৌড় দেয় তাহলে আপনার খাজা বাবা কেমনে বাঁচাবে? কথা বলছে না কেন? এরপরে হযরত নূহ আলাইহিস সালাম পলায়ন করবে তার সন্তান থেকে, কারণ নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার সন্তান ছিল কেনান কাফের। সেই দিন কেনান বলবে, আব্বা গো, কত কষ্ট করে আমারে লালন পালন করেছেন, আজকে আপনি আমাকে একটু বাঁচায় দেন। নূহ আলাইহিস সালাম এক দৌড় দিয়া অন্য জায়গায় চলে যাবে। তুই সন্তান দুনিয়ায় ছিলি, এখন তোর সাথে পরিচয় নাই। এটা কার কথা? কি আমি বানানো কথা ভাই? সেদিন নবী যদি পালায় যায় সন্তানের কাছ থেকে, নবী যদি পালায় যায় তার পিতার কাছ থেকে, এমনকি
হযরতে লূত আলাইহিস সালাম তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবেন। স্ত্রী কাফের ছিলেন, লূত আলাইহিস সালাম নবী ছিলেন। স্ত্রী বলবে, তোমার কাছে আমি সারা জীবন তোমাকে আনন্দ দিয়েছি, ফুর্তি দিয়েছি, তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করেছি, আজকের কিয়ামতের ময়দানে জাহান্নাম আমাকে পাকড়াও করে ফেলবে, প্রাণের স্বামী লূত আমাকে বাঁচায় দাও। ডাক দেয়া বলবে, তুই দূর হ, আমি পালাইলাম। হযরত লূত আলাইহিস সালাম স্ত্রীকে রেখে পালায় যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে রেখে পালায় যাবে। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে পালায় যাবে। যেখানে নবীরা তাদের নিকটতম আত্মীয়কে রেখে পালায় যাবে, সেখানে আপনার খাজা বাবা আপনারে কেন বাঁচাবে? কথা বলছে না, কথা বলে সম্ভব নাকি? সম্ভব, সম্ভব। অতএব বুঝি সুঝি মুরিদ হয়ে, আমি মুরিদ হতে নিষেধ করছি না, কিন্তু বুঝি সুঝি হন। যেই পীর বলে যে আমি আমার মুরিদ হলে কবরে শাস্তি হবে না, তোর কবরে কি হয় সেইটাই তো কে দেখে। কথা বলছে না কেন? আরো শোনায়, কষ্ট হচ্ছে নাকি? সূরা আহকাব নামে একটা সূরা আছে, জানেন? এই সূরার মধ্যে 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, হে রাসূল আপনি বলে দেন আমি নতুন রাসূল না। আল্লাহ পাক বলছেন নবীকে, কাকে বলছে ভাই? নবীকে। কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদাম মিনার রাসূল, আমি কোনো নতুন রাসূল না। ওমা আদ্রি মা ইউফআলু বি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না। ওয়ালা বিকুম, আমি এও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে। যেখানে নবী বলছে আমার কি হবে আমি জানি না, তোমাদের সাথে কি হবে সেটা আমি জানি না, তার আপনার বাবা কেমনে বাঁচাবে? গাঁজা খাই মানে ডেট এক্সপায়ার গাঁজা খাই কথা বলে, এগুলো কথা বলছে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার যেই কথা বলছিলাম, আল্লাহ বললেন আমার গোলামি করার পরে পিতামাতার সাথে সদাচরণ করো। আমার দিনাজপুরের যুবক ভাইয়েরা, যাদের পিতামাতা আছে গো, তাদের জন্য বলছি ভাই, পিতামাতা এমন একটা জিনিস, ওরা যদি সন্তুষ্ট হয়ে যায় আপনি জান্নাতি, ওরা যদি অসন্তুষ্ট হয় আপনি জাহান্নামী। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পিতামাতার সাথে অসৎ আচরণ করার কারণে একজন সাহাবীও মওতের সময় কালিমায় আটকায় গেছিলেন। এই ঘটনাটা বলবো মনে হয় এই সময় আমার বেশি নাই, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত গুজার, জিহাদ সব কিছু করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিছুদিনের মধ্যে অসুস্থ, রোগাক্রান্ত হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল মরে যাবে ভাব। হযরতে আলকামার স্ত্রী তাকে কালিমার তালকিন দেওয়া শুরু করলো, কিন্তু হযরতে আলকামা কোনোভাবেই কালিমা পড়তে পারছে না। এই অবস্থা লক্ষ্য করে হযরতে আলকামার স্ত্রী নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার অবস্থা বড় খারাপ, আমি যতই কালিমা পড়াচ্ছি কালিমা ঠিক মতন করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহর নবী বিশ্বনবী এই কথা শোনার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার 3 জন সাহাবী, হযরতে আলী, হযরতে বিলাল, হযরতে সালমান ফারসি, 3 জনকে পাঠায় দিলেন। হযরতে সালমান ফারসি এবং হযরতে বিলাল, হযরতে আলী, 3 জন মিলে কালিমা পড়তেছেন। হযরতে আলকামাকে বলছেন, আলকামা তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু হযরতে আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। অবস্থা যখন বেগতিক, হযরতে আলী বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, সমস্ত ঘটনা খুলে বলো। হযরতে বিলাল দৌড়াতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক চেষ্টা করলাম কালিমার তালকিন দেওয়ার, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনোভাবেই কালিমা বের হচ্ছে না। নবীজি আমার কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে, আলকামার বাড়িতে গিয়ে দেখ তার মা বাপ বেঁচে আছে নাকি, বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল দৌড় দিলেন, বাড়িতে গিয়ে দেখেন আলকামার বাবা বেঁচে নাই, কিন্তু বৃদ্ধা মা বেঁচে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী বলে দিয়েছিলেন আলকামার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, আমার সালাম খানা পৌঁছায় দিবা, আর তারে বলবা আমার কাছে আসতে। ওরা যদি অপারগ হয়, আসতে না পারে, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল চলে গেলেন, বাড়িতে গিয়া সালাম দিলেন, ডাক দিয়া আলকামার স্ত্রীকে বললে, ও আলকামার স্ত্রী, তোমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিনা? কয় না, আমার শ্বশুর বেঁচে নাই, আমার শাশুড়ি বেঁচে আছে, ওই ঘরে থাকে। হযরতে বিলাল ডাক দেয়া ওই ঘরের মধ্যে চলে গেলেন, গিয়া সালাম দিলেন, ডাক দেয়া বললেন, বুড়িমা
আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে সালাম করেছেন, আমার সাথে নবীজির দরবারে যেতে বলেছেন। আপনি যদি যেতে না পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী নিজে আপনার কাছে আসবেন। আলকামার মাও নবীজির সাহাবী ছিলেন। আলকামার মা ডাক দেয়া বলেন, না না, আমার যতই কষ্ট হোক না কেন আমি নিজে নবীজির দরবারে যাব। আমার নবী যদি আমার বাড়িতে আসে, রাস্তার মধ্যে ইহুদি নাসারারাম অতর্কিত হামলা করে আমার নবীকে যদি কোনো কষ্ট করে দেয়, আমার নবীকে যদি আহত করে দেয়, কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলকামার মা বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি মানুষ, লাঠি দিয়ে ভরে দিয়ে একটু একটু করে এক পা দুপা করে বিশ্ব নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সালাম দিলেন। আলকামার মা নবীজির সামনে বসলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী আলকামাকে ডাক দেয়া বলেন, আলকামার মাকে ডাক দেয়া বলেন, ও আলকামার মা, আমি শুনতে পেলাম আমার সাহাবী আলী, হযরতে বেলাল, হযরতে সালমান ফারসি আমার আলকামাকে কালিমার তালখিন দেয়, কিন্তু কোনোভাবে সেই কালিমা পড়তে পারে না। আমার আলকামার আচরণটা কেমন কেমন তার আমল আখলাক। হযরতে আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের মতন ভালো ছেলে হয় না। সারা রাত নফল ইবাদত করে, প্রতিদিন নফল রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওইগুলো জানতে চাই না, আমি জানতে চাই আলকামা আপনার সাথে কেমন আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, হযরত আলকামার মা বলে, হুজুর, আমি আমার সন্তানের পুরো অসন্তুষ্ট। কারণ হলো আলকামা স্ত্রীর কথা শুনে আর স্ত্রীর কথাকে আমার কথার উপর প্রাধান্য দেয়, এজন্য আমি অসন্তুষ্ট। ভাই, আলকামা কোনোদিন তার মাকে মারে নাই, ভাতও 3 বেলা দেয়, খেদমত করে। শুধুমাত্র অপরাধ স্ত্রী যা বলে তাই শুনে স্ত্রীর কথাকেই মায়ের কথার উপর প্রাধান্য দেয়। এই সামান্য অপরাধের কারণে নবীজির সাহাবী হওয়ার পরও যদি কালিমার তালকিন বন্ধ হয়ে যায়, কালিমা পড়তে না পারে, তাহলে আমরা যারা 3 বেলা পিতামাতাকে ধরে পিটাই, কি হবে? কথা বলেন না কেন? এরকম সন্তান আছে কিনা? এগুলো সন্তান না, এটা হলো আস্ত কুলাঙ্গার। কথা বলুন ঠিক কিনা? তোমার মা তোমাকে বড় করে এই সময় একটু লবণ মুখে দিয়ে দিলে তো তুমি শেষ, পটল তুলতা। কথা বলছে না কেন? সেখান থেকে বড় করেছে, আজ টাকার মালিক হয়েছ, আজ শক্তি হয়েছে। মা শক্তি হারিয়ে ফেলেছে, বাবা কার্যক্রম হারিয়ে ফেলেছে। আজ বোর কথা শুনে তুমি তোমার পিতা মাতার উপরে চড়াও হও। আল্লাহর কসম, আজ যারা পিতা মাতাকে এরকম খারাপ আচরণ করছো, কালকে তোমার সন্তান তোমার সাথে এরকম আচরণ করবে। আমি মাঝে মাঝে বিভিন্ন ওয়াজে একটা গল্প বলবো ভাই। এক লোক বিয়ে করেছে, বউটা খুব সুন্দরী। আর যে সমস্ত লোকের বউ সুন্দরী হয়, এরা কিন্তু এমনি বউর প্রতি একটু দুর্বল হয়। কথা বলুন ঠিক কিনা? তো এই লোকটা, বউটা বেজায় সুন্দরী, আর যারা একটু সুন্দরী হয় তাদের একটু অহংকার একটু বেশি হয়। কথা বলছে না? একটু অহংকার বেশি হয়। তো এই লোক বউকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে, কিন্তু হঠাৎ করে মায়ের প্যারালাইসিস হয়ে গেল। এখন জায়গায় খায়, জায়গায় পায়খানা করে। কথা বুঝতে পারছি? জায়গায় খায়, জায়গায় পায়খানা করে। সুন্দরী বউ, গন্ধ লাগে। একদিন স্বামীকে কাছে করে কোলের মধ্যে শোয়ায় বলছে, শোনো, দেখো, এই যে তোমার মা এখানে পায়খানা করে, আমার গন্ধ লাগে, আমার ভালো লাগে না। তুমি একটা কাজ করো, তোমার মায়ের একটা ব্যবস্থা করো, তা না হলে এই যে আমি চললুম। কথা বলছে না? এই যে আমি চললাম, আমি এখানে থাকতে পারবো না, আমার বাপের বাড়ি চলে যাব। তো উনি চিন্তা করলো, এত সুন্দর বউটা যদি চলে যায়, তা বউ বাবু কোথায়? তো পরের দিন ওর বউকে বলছে, এ ভাই, কথা বলছেন কেন পিছনে? হ্যালো, ও চাচা, কথা বলছেন কেন? খারাপ লাগছে? একটু আমার কথাগুলো শুনেন ভাই। আমরা তো প্রতিবেশী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা। কথা বলুন ঠিক কিনা? তো যাই হোক, ওই যে ওই লোক বউকে বলছে, তুই তোর বাপের বাড়ি যাওয়া লাগবে না, ওই যে আমার পাশে আর একটা জমি আছে, আমি আমার মায়ের জন্য এখানে একটা ঘর বানাবো। আবার বউ আবার এদিকে খারাপ বুদ্ধিও দিচ্ছে না, দেখো তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মা তোমাকে মানুষ করছে, খেদমত করো, একটু দূরে নিয়ে যাই করো, আমার কাছে যেন গন্ধ না আসে। তো উনি করছেন কি, পরের দিন ওই পাশে আর একটা জায়গা আছে, ওখানে একটা সুন্দর করে বাড়ি করছে। বাড়ি করে বাজারে থেকে একটা বড় ডালি না সাঙ্গারি বলেন আপনারা,
ওই যে ঝুড়ি, যেটা দেবে ঝুড়ি বলেন তো, একটা বড় ঝুড়ি নিয়ে আসছে, কারণ মা তো আর হাঁটতে পারে না, ওইটার মধ্যে বসায়া নিয়ে যাবে আর মাঝে মাঝে আনবে। তো বাজারে থেকে একটা ঝুড়ি কিনে আনছে, কিনে ওনার মাকে কেবল বসাবে। ওর একটা ছেলে ছিল 8 বছর, খুব ট্যাটন, ট্যাটন বুঝেন তো ভাই, মানে খুবই পাকা। তো ও বলছে, আব্বা এই ঝুড়ির মধ্যে দাদিক বসাচ্ছ, ব্যাপারটা কি? কয় তোর মার গন্ধ লাগে, ওই জন্য নতুন ওই যে বাড়ি করছি, ওই জায়গায় আমার মাকে নিয়ে চলে যাচ্ছি। তো ওই ছেলে তখন বলছে, বাবা ওই ঝুড়িটা নষ্ট করো না, কারণ তুমিও যখন বুড়া হবা আর আমার মা যখন বুড়ি হবে, আমার বউটা তো তোমার বউটাই ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? তখন আবার ঝুড়ি কিনাই লাগবে, এটা দিয়ে নিয়ে আশা করা হবে। কথা বলুন, কথা বলুন। এই জন্য যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, একটু যায়নি বুঝি করেন, কারণ এই পিতামাতার সাথে যারা সদাচরণ করেনি, খারাপ আচরণ করেছে, আমি আমার চোখে দেখেছি তারা এমন এমন শাস্তি পেয়েছে তা বলার কথা নাই। একটা কথায় কথা উঠে গেল, আমার এলাকায় এক মহিলা ছিল বিশাল সুদখোর, বুঝছেন? আমাদের গ্রামে সর্বপ্রথম সুদ উৎপাদন করেন উনি। তো সুদের যারা সুদখোর, এরা তো মানুষ কম হয়, এরা প্রায় অমানুষ। কথা বলছে না কেন? সুদখোর যারা, এদের মন হয় শক্ত আর এরা অমানুষ। এটা আমার কথা না, কোরআনই বলছে। আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় তারা হলো ভূতে ধরা রোগী। কিসে ধরা রোগী? ভূতে ধরা রাখি। কেন? ওরা বলে ইন্নামাল বায়ু মিসলুর রিবা, শুদ্ধ ব্যবসার মতন টাকা দিয়ে টাকা নিচ্ছি। কথা বলছে না? তো এই সুইদেল মহিলা, এর স্বামী ছিল দারোগা, কিন্তু এই স্বামীটা আবার মা ভক্ত, খুব মার খেদমত করত। কিন্তু স্বামী মা ভক্ত, মাকে খেদমত করে উনি যখন ছুটির থেকে চলে যাইতেন, তখন উনি কিন্তু লাথি মারতেন। একদিন আমি যাই দেখছি ওনার শাশুড়িকে লাথি মারতেছে। তখন আমি ক্লাস 4 বা 5-এ পড়ি, মাদ্রাসায় পড়ি না, তখন স্কুলে পড়ি। তখন ওই বুড়ি মহিলা খুব কাঁদতেছে আর অভিশাপ করতেছে, আল্লাহ তোকে এমন করবে। এরপরে আজ থেকে 6 বছর আগে আমি আমার যেই মাদ্রাসায় আমি পড়াশোনা করি, ওই মাদ্রাসায় আবার যাইতে হয় ওর বাড়ির উপর দিয়ে। তো ওই বাড়ির উপর আমি আমার হুজুরের সাথে দেখা করার জন্য সকাল 9টার সময় যাচ্ছি, তখন দেখছি তার এক ছেলে হিরোইনের টাকা দেয়নি, ওর মাকে স্যান্ডেল দিয়ে মারতেছে। এটা আমার নিজের চোখে দেখা, স্যান্ডেল দিয়ে ওর মাকে মারতেছে। আমাকে দেখি বলছে, দেখ ভাই আমার কি কুলাঙ্গা ছেলে, আমাকে স্যান্ডেল দিয়ে মারছে। তখন আমার ওই দৃশ্য মনে পড়ে গেল, তুমি তো তোমার শাশুড়িকে লাথি বেরিয়েছিলে। কথা বুঝতে পারছেন ভাই? তুমি যখন তোমার শাশুড়িকে লাথি মারিছো, তো তুমি তো তোমার ছেলের স্যান্ডেল খাবাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই, মা বাপের সাথে খারাপ আচরণ করবেন না, এটা করলে কাল আপনি মা বাপ হবেন। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হযরত আলকামার মা ডাক দিয়া বললেন, হুজুর আমার সন্তানের উপর আমি নাখোশ আছি, অসন্তুষ্ট আছি। সেই স্ত্রীর কথার উপর, তার স্ত্রীর কথার আমার কথার উপরে স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, এই জন্য আমি অসন্তুষ্ট আছি। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আলকামার মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আলকামার মা ডাক দিয়া বলেন, না আমি ক্ষমা করতে পারবো না। বিশ্ব নবী আর জেদ করলেন না। হযরত বিলালকে ডাক দিয়া বলেন, বিলাল কাষ্ঠ জোগাড় করো, ভালো করে কাষ্ঠ জোগাড় করে আগুন জ্বালাও, আমি আলকামাকে আগুনের মধ্যে ছেড়ে দিব। পৃথিবীতে সন্তান যতই ব্যাকুব হোক, যতই বেয়াদবি করুক, মাকে যতই অত্যাচার করো, কোনো মাকে চাইবে তার সন্তানকে আগুনে দি? কথা বলেন, কথা বলেন। বুড়ি মা ফুপিয়ে কাঁদতে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন বিলালকে আগুন জ্বালাতে বলছেন? কেন কাষ্ঠ জোগাড় করে আগুন জ্বালাতে বলছেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, আলকামার মা, আমি আলকামাকে এই মুহূর্তে আগুনের মধ্যে ফেলে দিতে চাই, আমি তাকে আগুনের মধ্যে ভস্ম করে দিতে চাই। হযরতে আলকামার মা ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, এরপরে 2 বছর আমি তার দুধ পান করাইছি, বড় কষ্ট করে লালন পালন করেছি। আমি মা, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে এইভাবে পড়বে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আলকামার মা, আজকে দুনিয়ার আগুনে পোড়াকে তুমি সহ্য করতে পারছো না, এই মুহূর্তে যদি তুমি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট না হও, তার বিগত যত অপরাধ আছে ক্ষমা করে না দাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। হযরত আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আল্লাহর নামে কসম করে বললাম, এই মুহূর্তে আমি আমার সন্তান থেকে সমস্ত অভিযোগ তুলে নিলাম, সমস্ত নাখুশি তুলে নিলাম। আপনি খুশি থাকেন, আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বিলালকে ডাক দেয়া বলেন, বিলাল আমার দিকে তাকায়া অপারগ হয়ে তার সন্তানকে মাফ করে দিল নাকি মন থেকে মাফ করে দিল? তাড়াতাড়ি যাও হযরত আলকামার বাড়ির দিকে দেখো এখন কালিমা পড়তে পারছে নাকি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আলকামার মা যখনই বললেন, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও, আমি তারে মাফ করে দিলাম। বিলাল দৌড়ে যখন তার বাড়ির কাছে গেলেন, বাড়ির দরজার আগ থেকে শুনতে পারেন জোরে জোরে হযরত আলকামা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীতে মা বাপের চেয়ে বড় পীর আর অলি কেউ নাই। আপনার মায়ের খেদমত করেন। এই যে বর্তমান শীতের মৌসুম আসছে, কত মৌসুমি ফল উঠবে, ড্রাগন ফল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, কমলা আছে। আপনি আপনার পীরের জন্য 2 কেজি নিয়ে পীরকে খুশি করতে পারবেন না, কারণ আপনার পীরের জন্য আপনি 2 কেজি ফল নিয়ে গেছেন, আর একজন তো 5 কেজি নিয়ে গেছে। যে 5 কেজি নিয়ে গেছে 2 কেজির কথা মনে থাকবে নাকি? কথা বলেন, থাকবে নাকি? আপনি 5 কেজি নিয়ে গেছেন, আর একজন গাড়ি ভরে পাঠাইছে, কথা বলুন, তাহলে আপনার কথা মনে থাকবে নাকি? কিন্তু এই শীতের মৌসুমে আপনি আমার তার মাকে একটা আঙ্গুর নিয়ে আসে, একটা বেদানা এনে, একটা আপেল আনে, নিজে কেটে মায়ের মুখে তুলে দেন, আপনার মা খুশি হয়, আপনার জন্য দোয়া করবে। পৃথিবীর কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, আপনার জীবনের কিসমত খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আর একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী বললেন, হুজুর গো, আমি যেই কাজ করি না কেন, যেই ব্যবসা করতে যাই, তখনই আমি লস খাই, লস ছাড়া আমার কিছু হয় না, সব কাজে লস হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে বললেন, সাহাবী তোমার মা বাপ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, হুজুর আমার বাবা অমুক জিহাদে মারা গেছে, মাটা বেঁচে আছে, বুড়ি মা, নড়তে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যাও মায়ের খেদমত করো, মাকে খুশি করো। মাকে যদি খুশি করতে পারো, তোমার ব্যবসায় আর কোনোদিন লস হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাহাবীরা, আল্লাহর নবী সাহাবীদেরকে যাই বলতেন তাই মানতেন। কথা বলুন ঠিক কিনা? সাহাবী চলে গেলেন, মায়ের খেদমত করলেন, বড় কষ্ট করে সারাদিন পরিশ্রম করেন, সারাদিন দিন শেষে মায়ের খেদমত করেন, মাকে খুশি করেন, নিজ হাতে খাওয়ায় দেন। মা খুশি হয়ে একদিন দোয়া করছে, আল্লাহ আমার সন্তান বড় গরিব মানুষ, সব সময় লস খাইতে থাকে, যেই ব্যবসায় যায় সেই ব্যবসায়ী লস হয়ে যায়, তারপরও আমার সন্তান আমার প্রতি নজর রেখেছে, আমাকে দেখাশোনা করে, আমাকে খাওয়ায়, পেট পুরে খাওয়ায়, নিজেতে খাওয়ায় দেয়, আমার সন্তানের প্রতি আমি খুশি। আয় আল্লাহ আমার সন্তানের ব্যবসায় বরকত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে একটা দোয়া পেলেন, দোয়া পাওয়ার পরে তিনি বকরির ব্যবসা শুরু করলেন, ছাগল মেষের ব্যবসা শুরু করলেন। কিছুদিন পরে এত ছাগল হয়ে গেল, এত মেষ হয়ে গেল, বকরি ভেড়া হয়ে গেল, এখন আর নবীজির দরবারে বেশি একটা যায় না। একদিন আল্লাহ রসুল বলছেন, কিরে তুই আর আমার কাছে বেশি একটা আসিস না, ব্যাপারটা কি? কয় হুজুর, ওই যে আপনি বলছিলেন মায়ের খেদমত করেন, মাকে খুশি করেন। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের খেদমত করার কারণে মা খুশি হয়ে গেছে, এখন আমি 500 ছাগলের মালিক। বলেন সুবহানাল্লাহ। 500 ছাগলের যদি মালিক হয়, ওই লোকটা কি আর নবীর কাছে বেশি আসা যাওয়া করতে পারে? আল্লাহর নবীকে বললেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলছি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার 500 ছাগলের এই যাকাতগুলো আপনি নিয়ে আনেন, আমারে ক্ষমা করেন, আমার অনেক কাজ আছে, আমার ব্যস্ততা আছে। নবীজি তার কথা শুনে মুস্কি মুস্কি হাসে বলছে, দেখো মায়ের খেদমত করলে কিভাবে কিসমত বদলায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি দিননাথপুরের মুসলমানেরা প্রধান বক্তা হয়তো বা চলে আসছে, আমি আপনাদের আর বেশি কষ্ট দিব না, আমি আপনাদেরকে একটা কথাই বলি, পৃথিবীতে মার চেয়ে বড় পীর পৃথিবীতে নাই। আছে নাকি? এই জন্য মায়ের খেদমত করুন। 9:30? ও, তাহলে বক্তা আসেন এখনো? ও, আর 10 মিনিট আছে ভাই, কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার এই জন্য মায়ের খেদমত করবেন, মাকে ভালোবাসবেন। এখন আর একটা ছোট্ট কথা বলে চাই, মা বাপকে তো ভালোবাসবেন, মা বাপেরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে। অনেক মা বাপ আছে সন্তানের উপরে অত্যাচার করে, 3টা ছেলে
3টা ছেলে 3টা মেয়ে, এর মধ্যে দেখা যাচ্ছে 2টা ছেলেকে বঞ্চিত করে, কথা বলছে না, বঞ্চিত করে। দেখা যাচ্ছে 3 বিঘা জমি একটা মেয়ের নামে বা একটা ছেলের নামে লিখে দেয়, আর বাদ বাকিগুলো বঞ্চিত করে। এখন অনেকে আছে এই কারণে মাকে দেখতে পারে না, আছে কি নাই? আছে না, আছে না, আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার পিতা আপনার মাতা যদি এমন ভাবে আপনার প্রতি অত্যাচার করে, তারপরও আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লা কওলাম মারুফা, তার সাথে তারপরও খারাপ আচরণ করো না, ভালো আচরণ করো। তোমাকে বঞ্চিত করেছে, এ বিচার আমি আল্লাহ নিজ হাতে করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন পিতা মাতা যদি সন্তানকে বঞ্চিত করে, 2 চোখে দেখে, অর্থাৎ একটা আয়ের চোখে দেখে, ঠকায়া দেয়, কিয়ামতের ময়দানে এই পিতা মাতার বিচার করবেন কে? আল্লাহ। তবে আপনি তাই বলে পিতামাতার সাথে কথা বলা বন্ধ করে দিবেন, তাকে খাবার দেওয়া বন্ধ করে দিবেন, এটা করতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ব্যাপারে একটা আয়াত আছে, এই যে আয়াতটা পড়তেছেন, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীর নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস, নাম শুনছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কাফের অবস্থায় মা ভক্ত ছিলেন, মার কথা ছাড়া কারো কথা শুনতেন না। তে ঘটনাক্রমে তিনি মুসলমান হয়ে গেলেন। এই কথা যখন তার মায়ের কানে গেল, তার মা ছিল মুশরিকা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হয়েছে, এটা শুনতেই তিনি খেপে গেলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসকে সেই রকম মারলেন। এরপরে বললেন, শোনো, তোমাদের ধর্মেই আছে পিতামাতার কথা মানতে হবে। তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো, তাহলে আমি না খেয়ে থাকবো, অনশন ধর্মঘট করলাম। যতদিন পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ না করছো, ততদিন পর্যন্ত আমি কিছু খাবো না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বেকালাই পড়ে গেলেন। আবার মাঝে মাঝেই তার মা বলতেছে, শোনো, এইরকম না খেয়ে থাকতে থাকতে যদি আমি মারা যাই, তাহলে সবাই বলবে সাদ বিন আবি ওয়াক্কাস এমনই ছেলের কারণে মা মারি গেল। কথা বুঝতে পারছেন? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বড় বিপদে পড়ে গেলেন। আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই, আমি মুসলমান হয়ে গেছি, আমার মা খাওয়া বন্ধ করে দিছে, আজ 4-5 দিন হলো সে কিচ্ছু খায় নাই, অসুস্থ হয়ে পড়েছে, আমি কি করব? আল্লাহ রসুল বললেন, তুমি অপেক্ষা করো, আল্লাহর হুকুম আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া ইন জাহাদাকা লা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। যদি তোমার পিতামাতা তোমাকে এমন কাজে বাধ্য করে যেটা শরীয়ত সম্মত না, শরীয়ত বহির্ভূত যদি কোনো কথা, কোনো কাজ, কোনো কিছু যদি তোমার পিতামাতা হুকুম করে, সেখানে পিতামাতার কথা মানা যাবে না। আয়াত নাজিল হওয়ার পরে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস নবীর প্রতি কেমন ভালোবাসা দেখেন। যেই লোকটা জীবনে মায়ের কথা ওভারটেক করে নাই, সেই লোকটা গিয়ে বলল, মা, তুমি আমার মা, তোমাকে সম্মান জানাই, তুমি আমাকে যা বলবে সব করতে রাজি আছি, তোমার খেদমত করে আমার জীবনটা শেষ করতে পারি, কিন্তু আমি আমার নবীর দরবার ছাড়তে পারি না। বলেন সুবহানাল্লাহ। ও মা, তুমি যদি না খেয়ে মারা যাও, এরপরে আবার যদি জীবিত হও, আবার যদি না খেয়ে মারা যাও, আবার যদি জীবিত হও, আবার যদি না খেয়ে মারা যাও, এভাবে 100 বার যদি মরে যাও, 100 বার যদি জীবিত হও, আমি কখনো ইসলাম ছাড়তে পারবো না। তোমার ইচ্ছে হলে এখন মরো, না হলে না করো, আমি নবীর দরবার ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার কথা মানা যাবে। যদি কোনো পিতামাতা অনইসলামিক কথা বলে, দেখা যাচ্ছে ইসলাম সাপোর্ট করে না, তখন পিতামাতার কথা মানা যাবে না। কখন মানবেন? যতক্ষণ পর্যন্ত আপনাকে শরীয়ত সম্মত কথা বলবে। এখন আপনার পিতামাতা শরীয়ত বহির্ভূত কাজ করছে, শরীয়ত বহির্ভূত কাজে আপনাকে হুকুম করছেন, তাহলে কি করবে? আল্লাহ পাক বলছেন, আকুল্লাহ কওলান মারুফা। তোমার পিতামাতা তোমাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করছে, অথবা তোমার পিতামাতা খারাপ কাজ করে, এজন্য তুমি তাকে মারবা না, বরং তুমি তোমার মাকে বোঝাও, মা, আপনি সম্মানিত মানুষ, বাবা, আপনি সম্মানিত মানুষ, আমি আপনাকে ভালোবাসি, এমন কাজ করবেন না, এমন কাজ করলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর অধিকার এই পৃথিবীতে মা বাবার জন্য ইসলাম দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আজ সমাজে আরেকটা জিনিস আছে, সেটা হলো বউ শাশুড়ির ঝগড়া। বউ শাশুড়ির ঝগড়া। অনেক
কাংশে দেখা যায় যে আমরা বৌমার দোষ দিই, আবার অনেক সময় শাশুড়ির দোষ দিই। আজকে সমাজে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, শ্বশুর শাশুড়ি এবং বৌমার মধ্যে মিল মহব্বত নাই। তার কারণও কি জানেন? বউগুলো মনে করে ওটা আমার শাশুড়ি, কথা বলুন ঠিক কিনা, আর শাশুড়িগুলো মনে করে এটা তো আমার বেটার বউ। এইটাই আসলে সমস্যা। অথচ প্রতিটা শাশুড়ির উচিত তার বৌমাটাকে নিজের মেয়ের মতন দেখা, কথা বলুন ঠিক কিনা। আর প্রতিটা বৌমার উচিত তার মাকে ছেড়ে চলে আসছে এখানে, এই শাশুড়ি তার মা। প্রতিটা বৌমা যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতন শ্রদ্ধা করে, আর প্রতিটা শাশুড়ি যদি তার বৌমাকে নিজের মেয়ের মতন স্নেহ দেয়, ভালোবাসা দেয়, ওই পরিবারে কখনো সমস্যা হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক কথা বললাম পিতামাতা সম্পর্কে। পিতামাতার সাথে সাথে আর একটা বিষয় হচ্ছে, সন্তান ভালো হওয়ার জন্য স্বামী স্ত্রী ভালো হওয়ার দরকার, কথা বলুন। স্বামী স্ত্রীও ভালো হওয়ার দরকার। অনেক জায়গায় দেখা যায়, অনেক পরিবারে দেখা যায় স্বামী স্ত্রী সবসময় ঝগড়া লাগিয়েই থাকে, কথা বলছে না কেন? অনেক আছে না, খালি ঝগড়া লাগিয়েই থাকে। আবার অনেক স্ত্রী আছে মানে স্বামীর সাথে বেয়াদবি মতো আচরণ করে, সব সময় খারাপ আচরণ করতেই থাকে, খারাপ আচরণ করতে থাকে। আমি আমার এই সমস্ত বোনদেরকে বলি, বোনেরা, তোমার স্বামী তোমার জান্নাত, কথা বলুন ঠিক কিনা। রাসূলুল্লাহ বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার বউটা ভালো ছিল, আল্লাহ পাকের হাবিব বলেছেন এই মহিলাটা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে মানুষকে সেজদা করার অনুমতি আমি আল্লাহ দেই নাই। এই পৃথিবীতে যদি মানুষকে সেজদা করার অনুমতি আমি নবী দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম ওরা যেন তাদের স্বামীকে সেজদা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পাওয়া? স্বামীর কথা ছাড়া একজন স্ত্রী তার ঘর থেকে বের হওয়ার অনুমতি নাই। আর এখন স্বামীকে না বলি চুয়াডাঙ্গা বাজারে বাজার করতে দেয়, কথা বলছেন, আছে কি নাই? এইরকম আছে। স্বামীর জন্য সাজুগুজু করে না, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য কিছু করে না। যদি বলে আজকে চুয়াডাঙ্গা সদরে যাবো গো অমুক জায়গায়, তো দেখবেন সকাল থেকেই মাখামাখি শুরু, আছে কি নাই? আছে কি নাই? অথচ আল্লাহ রসুল বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য একটু সাজুগুজু করে, এই সাজুগুজু করতে গিয়ে যে সময়টুকু চলে যাবে আল্লাহ পাক এই সময়ের হিসাব নেবে না। বলেন সুবহানাল্লাহ। পরিশেষে এখনই বক্তা আসবে, একটা কথা বলে যায় আমার চুয়াডাঙ্গার মা বোনদেরকে, আমার মা, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর সাথে মহব্বত রাখবেন। স্বামী কত বড় জিনিস দেখেন। একজন নবীর সাহাবী আমার ভাইয়েরা জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যখন গেলেন, ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী শোনো, আমি যতদিন পর্যন্ত ফিরে না আসছি ততদিন পর্যন্ত আমার উপরতলা থেকে নিচতলায় তুমি যেতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 তলা বাড়ি, বুঝছেন? উপরতলায় থাকেন ওনার বউ, আর নিচতলায় তার শ্বশুর থাকে, অর্থাৎ ওই বউর বাপ থাকে। সাহাবী বলে গেলেন যে খবরদার, আমি যতদিন না আসছি ততদিন পর্যন্ত এই নিচতলায় তুমি আসবা না। কিছুদিনের মধ্যে তার বাপটা অসুস্থ হয়ে গেল। ভাই ভালো করে শুনেন কথাটা। আর আপনাদের বাড়িওয়ালারা যদি এখানে না থাকে তা আপনি টুকটুক করে এই ওয়াজটা করবেন, যে হুজুর এরকম একটা ওয়াজ করে গেছে, কথা বুঝতে পারছেন? এবং ওদেরও ওয়াজও করে যাবনি, এটা করে দেবেন। তো কিছুদিন পরেই ওই মহিলার বাবা অসুস্থ, কয়তলায়? নিচতলায়। সাহাবীর স্ত্রী রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠাইলেন, হুজুর আমার বাবা নিচতলায় অসুস্থ, রোগাক্রান্ত, আমি উপরতলায়। আমার স্বামী বলে গেছে আমি যতদিন না ফিরে আসছি ততদিন পর্যন্ত আমি নিচতলায় নামতে পারবো না। এখন আমার বাবা অসুস্থ হয়েছে, কি করব? রসুল কি জবাব দিলেন দেখেন। আল্লাহ রসুল বলছেন, তুমি উপরতলায় থাকো, তুমি নিচতলায় আসতে পারবে না। কারণ এই অর্ডারটা দিয়েছে তোমার স্বামী, আমি রাসূলুল্লাহ ইন্টারফেয়ার করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলতেছেন আমি ইন্টারফেয়ার করতে পারবো না। এরপরে কিছুদিন পরে লোকটা মারাই গেল। মহিলাটা আবার চিঠি লিখলেন রসুলের কাছে। আল্লাহ রসুল বললেন তুমি নামতে পারবে না। মহিলাটা ধৈর্য ধারণ করে ওখানেই থাকলেন। বিশ্বনবী নিজে এসে তার বাবার জানাজা করলেন, দাফন দিলেন। কিছুদিন পরে এবার তার স্বামী ফিরে এসেছে। আসার পরে এই সমস্ত ঘটনা যখন শুনছে, ঘটনা শুনে এইবার
ওই স্ত্রী তার স্বামীকে রাসূলুল্লাহ দরবারে নিয়ে চলে গেছে। কথা বুঝতে পারছে? আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীনে তোমার স্ত্রীকে এত বড় সত্য দিয়ে গেছো, নিজ চোখে তার বাবাকে দেখতে পারলো না, অসুস্থ হয়ে গেল। মেয়ে বাবার প্রতি একটু দুর্বল থাকে। স্ত্রী, তোমার স্ত্রী তার নিজ বাপকে একটু দেখতেও পারলো না, খেদমত করতে পারলো না, তোমার হুকুম মেনেছে, তোমার হুকুম মেনেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথা যখন বললেন, সাহাবী বললেন, হুজুর আমার স্ত্রীর প্রতি আমি খুশি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু স্ত্রীর মনটা বড় খারাপ, বড় অসন্তুষ্ট। নবীজি ডাক দেয়া বললেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী ওই স্ত্রীকে ডাক দেয়া বলেন, স্ত্রী শোনো, তুমি মন খারাপ করো না, তুমি তোমার স্বামীর হুকুম মানার কারণে আমি দেখতে পাচ্ছি তোমার বাবা জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে স্বামীর হুকুম মানার কারণে বাপ জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই যে কথাটা বললাম, এতে আপনাদের মান বাড়লো। তাই বলে অনেক স্বামী আছে তুচ্ছ কটায় বউ ধরে পিটায়, এরকম লোক আছে কি নাই? আচ্ছা, বউ পিটায় কারা কারা একটু হাততালি দেখান তো দেখি। কই একজনও তো নাই। যাক, মেয়েতে হলে এই এলাকায় বিয়ে দেবো না, এলাকার মানুষ তো আর বউ পিটায় না। শোনেন, যারা বউ পিটায় এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। বউ ভালোবাসার জিনিস, মারার জিনিস না। বউকে আপনি যত পাম দিবেন, যত ভালোবাসা দিবেন, আপনার জন্য জীবন দিয়ে দিবেন। আর যখন আর একটা কথা বলি, কখনো বউর বাপ তুলে গালি দিবেন না, তার মা তুলে গালি দিবেন না, কারণ ওরা সব সহ্য করতে পারবে, কিন্তু তার বাপ মার দুর্নাম সহ্য করতে পারবেন না। খবরদার এই কাজগুলো করবেন না। ভাই, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যেত, কারণ আমি যে আয়াতগুলো পড়েছিলাম পুরাটা আমি শেষ করতে পারলাম না। আমি কি বুঝাতে পেরেছি একজন সন্তানের জন্য মা বাপ কত বড় নেয়ামত? কি বুঝাতে পেরেছি? এই জন্য ভাই, আপনি যদি বলেন আপনার পা ধরতে, আমি ধরতে রাজি আছি, কিন্তু আপনার মা বাপকে কষ্ট দিবেন না। আপনি একবেলা খান, আপনার মা বাপকে খাওয়ান, কোনো সমস্যা নাই ভাই। মা বাপকে খাওয়ালে ধন কমে না, মাল কমে না, বলো মাল বাড়ে। মা বাপ আছে মানে আপনার প্রতি রহমত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মা বাপকে ভাত দিবেন, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না, মা বাপকে সম্মান করবেন। কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না ভাই।